আজকে আমরা আবার লাগেজের একটা অ্যাক্সেসরি নিয়ে চলে এসেছি আমাদের এডিভি 390-র জন্য। নিশ্চয়ই তোমরা দেখে চিনতেই পারছো, এটা হলো কার্বন রেসিংয়ের অ্যাডভেন্টর স্যাডেল স্টে। এখানে দুটো স্যাডেল স্টে আছে, এটা আমার কাছে চলে এসছে অলরেডি কার্বন রেসিংয়ের তরফ থেকে। কোয়ালিটি ওয়াইজ প্রচণ্ড প্রিমিয়াম, যে আমি ঠিক যা ভেবেছিলাম সেরকমই, কেন কি আমার এরকম ফাইবারের ফিনিশিং খুব ভালো লাগে। সো তার সাথে দেখে নাও এরকম এতগুলো অ্যাঙ্গেল দিয়েছে ওরা ইনস্টলেশনের জন্য, আর এই হলো বোল্টস। সো চলো লেটস প্রসিড ফর দ্য ইনস্টলেশন। সো কার্বন রেসিং স্যাডেল স্টে ইনস্টলেশনটা এবার আমরা করব। সো লাইক এই যে দুটো এল শেপ ব্র্যাকেট যে দিয়েছে, ফার্স্টে এই দুটো ফিট করতে হবে এই গ্র্যাব রেলে। সো একটা লেফট সাইডে এইভাবে, একটা রাইট সাইডে। সো এরা যে ওয়াশার প্রোভাইড করেছে, এই হোয়াইট কালারের ওয়াশারগুলো, এই ওয়াশারটা আচ্ছা এই গ্র্যাব রেলটা খালি আমি এইদিকের স্ক্রুটাকে আনস্ক্রু করেছি, এদিকটা লাগানোই আছে, এদিকটা আমাদের দরকার পড়বে না, খালি এদিকটা খুললেই হবে। সো এটাকে আমি একটু সরিয়ে নিয়ে এই যে ওয়াশারটা দিয়েছি, এই ওয়াশারটা এখানে বসিয়ে দিলাম। দেন ঠিক এইভাবে এটা উপরে উঠবে, উঠে এটা বসবে। সো এখানে স্ক্রুটা টাইট করার জন্য আমরা কোম্পানি ফিটেড স্ক্রু যেটা দিয়েছিল ব্ল্যাক কালারের, মানে এই স্ক্রুটা এখানে আর যাবে না, তার বদলে একটু লম্বা স্ক্রু যেটা কার্বন রেসিং থেকে প্রোভাইড করেছে, সেই স্ক্রুটা আমরা এখানে ফিট করব। তো এইভাবে স্ক্রুটাকে ফিট করতে হবে। একটা জিনিস হচ্ছে যে আমরা প্রথমেই ফুল টাইট দেবো না, সবগুলোই নর্মাল টাইট দেওয়া থাকবে, বিকজ ফিটিংয়ের জন্য। জাস্ট একটা প্লে থাকবে এরকম, দেন পরে আমরা ফুল টাইটটা দেবো। ওকে, সো নেক্সট চলে আসছি নেক্সট অ্যাঙ্গেলটা। সো এই গ্র্যাভেলটা ফিট করার পরে আমাদের এই স্ক্রুটা আর এই স্ক্রুটাকেও আনস্ক্রু করতে হবে। অন্য যে অ্যাঙ্গেলসগুলো প্রোভাইড করেছে সেই অ্যাঙ্গেলসগুলো সব এখানে যাবে, লাইক এই স্মল অ্যাঙ্গেলটা, এই স্মল অ্যাঙ্গেলটা আমরা এখানে ফিট করবো। তো স্ক্রুটাকে আগে খুলে নিই, স্ক্রুটাকেও খুলে ফেলেছি। এবার এই যে অ্যাঙ্গেলটা দিয়েছে, এই অ্যাঙ্গেলটাকে এখানে ফিট করতে হবে। ঠিক সেমভাবে এই ওয়াশারটা ইউজ করতে হবে, এই ওয়াশারটা আগে যাবে, তারপরে যে কার্বন রেসিং প্রোভাইডেড স্ক্রুটা আছে ওইটা এইভাবে এখানে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটু লম্বা অ্যাঙ্গেল আছে, এখানে একটু ছোট অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা একটু বড়, এই অ্যাঙ্গেলটা একটু ছোট। সো বড় অ্যাঙ্গেলটা বাইকের বডির সাথে অ্যাটাচ হবে, আর ছোট অ্যাঙ্গেলটা বাইরের দিকে থাকবে স্যাডেল স্টেটা ফিট করার জন্য। এটা কিন্তু একটা ক্যাচ আছে এখানে, এটা মাথায় রাখতে হবে। সো এইভাবে এখানে লাগিয়ে দেবো। এবার এইভাবে জিনিসটা ফিট হবে। সো আমরা এই অ্যাঙ্গেলটাও ফিট করে নিয়েছি, আমি ফুল টাইট দিইনি। এই অ্যাঙ্গেলটা আমি লেফট সাইড আর রাইট সাইড দুদিকেই ফিট করে নিয়েছি, দুটোই আমি ফুল টাইট দিইনি এখনো। একটা জিনিস কিন্তু আবার আমি রিপিট করছি, এটা মাথায় রাখতে হবে, যখন এই অ্যাঙ্গেলটা লাগানো হবে, এই অ্যাঙ্গেলটার একটা হচ্ছে লম্বা, মানে একটু লম্বা পোর্শন আছে, একটা একটু ছোট পোর্শন আছে, একটা বড় পোর্শন একটা ছোট পোর্শন। তো বড় পোর্শনটা কিন্তু ইনসাইডে থাকবে, মানে বাইকের সাথে লাগবে, বাইকের সাথে অ্যাটাচ হবে বড় পোর্শনটা, আর ছোটো পোর্শনটা যে স্যাডেল স্টে আছে সেই স্যাডেল স্টের সাথে অ্যাটাচ হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আমরা এইখানে যে স্ক্রুটা আছে এটাকে ওপেন করে নিয়েছি। এই স্ক্রুটা ওপেন করে নিয়ে সবথেকে লম্বা যে অ্যাঙ্গেলটা দিয়েছে এই অ্যাঙ্গেলটা আমরা এখানে ফিট করব এইভাবে। সো একটা লেফট সাইডে যাবে, একটা রাইট সাইডে যাবে, ঠিক আছে? এটা আমাদেরকে এবার লাগাতে হবে। এখানে লাগানোর জন্য আমরা এই যে স্ক্রুটা, যেটা অ্যাকচুয়ালি
এই যে 6 mm অ্যালেন কি বোল্ট দিয়ে এটা টাইট হচ্ছে, এটাও কার্বন রেসিং থেকে প্রোভাইড করেছে। তো বাইকের সাথে এখানে যে স্ক্রুজগুলো দিয়েছিল ওই স্ক্রুজগুলো কিন্তু একটাও ইউজ হচ্ছে না, সবকটা কার্বন রেসিং থেকে যে স্ক্রুগুলো দিয়েছে ওগুলো লাগাতে হবে। অ্যাকচুয়ালি স্ক্রুগুলো বেশি লম্বা, কেন কি যেহেতু এই অ্যাঙ্গেলগুলো অ্যাটাচ হচ্ছে তো আমাদের স্ক্রু এক্সট্রা লম্বা স্ক্রু লাগবে। তার সাথে এই যে ওয়াশারটা দিয়েছে ওয়াশারটা লাগবে। তো ওয়াশারটা এইভাবে উপরে যাবে, দেন এইভাবে স্ক্রুটা যাবে, স্ক্রুটা গিয়ে এইভাবে স্ক্রুটা ঢুকিয়ে দেন এখানটা আমরা এটাকে লাগাবো। সো একটা জিনিস মেনশন করা আছে এখানে স্ক্রুটা লাগানোর আগে, এখানে মেটাল ওয়াশারও দিয়েছে। এগুলো হচ্ছে ফাইবার ওয়াশার আর এগুলো মেটাল ওয়াশার। তো মেটাল ওয়াশারটা কিন্তু এইভাবে স্ক্রুয়ের ওপরে যাবে আর ফাইবার ওয়াশারটা এইভাবে বসবে অ্যাঙ্গেলের ওপরে, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা কিন্তু ঠিক এইভাবেই বসবে, এটা তোমরা নোটিস করে নাও। আমি একটু এটা লাগিয়ে নিই। এখানে 4টে মেটাল ওয়াশার দিয়েছে, 4টে মেটাল ওয়াশার হচ্ছে এই 4টে স্ক্রুয়ের জন্য, ঠিক আছে? তো এটা কিন্তু একটু খেয়াল করে লাগাতে হবে। তো আমি এখন এগুলোকে হালকা টাইটই দেবো, খুব বেশি জাস্ট হ্যান্ড টাইট, হাতে যতটা টাইট হয় অতটাই। ফুল টাইটটা আমি স্যাডেল স্টেটাকে মাউন্ট করার পর ফুল টাইটটা দেবো, কেন তাতে আমি বুঝতে পারবো যে কতটা আমাকে কি প্লে রাখতে হবে। তো আমার এখানে 3টে অ্যাঙ্গেল ফিট করা ডান। এইটা ওপরের অ্যাঙ্গেল যেটা গ্র্যাব থেকে আসছে, আর নিচে মাডগার্ড পজিশন থেকে যে দুটো অ্যাঙ্গেল আসছে, একটা এই অ্যাঙ্গেল একটা এই অ্যাঙ্গেল, দেখতেই পাচ্ছ। এটা লেফট সাইড আর আমি রাইট সাইডটাও দেখাচ্ছি। এই হলো রাইট সাইডটা, রাইট সাইডেও আমার এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল ফিট করা হয়ে গেছে। এখানে পজিশনিংটা দেখে নাও, একটা ওয়াশার আছে ওপরে একদম টপে যে ফাইবার ওয়াশারটা আছে, দেন অ্যাঙ্গেলটা আছে, দেন মেটাল ওয়াশার আছে, দেন স্ক্রুটা আছে। এইটার জন্য খেয়াল রাখতে হবে যে লঙ্গার পোর্শনটা ভেতরের দিকে থাকবে বাইকের সাথে অ্যাটাচ, আর শর্টার পোর্শনটা বাইরের দিকে থাকবে যেটা স্যাডেল প্লেটের সাথে অ্যাটাচ হবে। আর এই বাইরের দিকের অ্যাঙ্গেলগুলো ঠিক এইভাবে হবে, এই যে এরকম একটা অ্যাঙ্গেল করা আছে এটা ইনসাইডের দিকে থাকবে, আর মোটামুটি স্ট্রেট যেটা আছে ওটা বাইরের দিকে থাকবে। সো এইভাবে লুকসটা আসবে। এবারে আমি স্যাডেল প্লেটগুলোকে ইনস্টল করব। এই হলো স্যাডেল প্লেট, স্যাডেল প্লেটটা এইভাবে বসবে। তো বসানোর সময় আমি যে স্ক্রুগুলো দিয়েছি ওই স্ক্রুগুলো অ্যাটাচ করলে আমি বুঝতে পারবো। আর এই স্যাডেল প্লেট বসানোর জন্য কার্বন রেসিংয়ের সাইডে একটা ম্যানুয়াল দেওয়া আছে, ওই ম্যানুয়ালটাও আমরা ফলো করতে পারো, তাহলে আরও এক্স্যাক্ট আইডিয়াটা পেয়ে যাবে যে কোন স্ক্রুটা কোথায় লাগবে। এর জন্য ওরা এইরকম স্ক্রু দিয়েছে উইথ নাট, এই নাটওয়ালা স্ক্রুটা এখানে ফিট হবে। তো দেখতেই পাচ্ছ আমরা এটা ইনস্টল করার জন্য প্রচণ্ড স্ট্রাগল করছি। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের এই কার্বন রেসিংয়ের অ্যাডভেন্টর স্যাডেল স্টে ইনস্টলেশন কমপ্লিট। যেরকমটা দেখালাম এই স্ক্রুজগুলোকে আমি ফাইনাল টাইট দিয়ে দিয়েছি। নিচে 4টে মাউন্ট, আর এখানে গ্র্যাব রেলের সাথে একটা মাউন্ট। এইভাবে স্যাডেল স্টে ইনস্টলেশনটা হয়েছে, দু সাইডেরই হয়ে গেছে। তো লুকসটা এরকম আসছে কিছু, যদি সাইড প্রোফাইল লুকস দেখাই, এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড।
প্রচণ্ড স্টাডি, একদম খুব ভালোভাবেই মাউন্ট হয়েছে, কোনো রকম প্লে নেই, দেখতেই পাচ্ছ প্রপারলি ফিট হয়েছে। সো এই স্যাডেল স্টেটা আমি কততে কিনেছি আর কার্বন রেসিং থেকেই নিয়েছি, তাও আমি প্রাইস আর বাইং লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইনস্টলেশনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, যদি হেল্প হয় তোমাদের, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জুড়ে থাকো, আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবে আমাদের এডিবির সাথে। সো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেনকোটটা তোমার রেলিংয়ের